ওরা সবাই মিলে ওরা সর্বনাশ করে দেবে। আমার ছেড়ে দাও দুর্গা। আজ আপনি আমার সামনে হাত জোড় করে কাকুতি মিনতি করছেন, একদিন এভাবেই আপনাকে জনতার সামনে প্রাণ ভিক্ষে চাইতে হবে। কোথায় তুমি দুর্গা, কোথায় তুমি? কোথায় খুঁজবো আমি তোমায়? তুমি যখন একটা সুযোগ পেয়েছিলে তখন তোমার উচিত ছিল চলে আসা। তুমি অন্তত একটা ফোন তো করে আমাদের জানাতে পারতে। তুমি জানো তোমার জন্য আমরা কিরকম টেনশন করেছি। আমি কি বলছি সেই কথাগুলোকে তোমার কানে ঢুকছে দুর্গা? আমি আমার চোখের সামনে আমার বাড়ি পড়তে দেখেছি। আমার বাবাকে আমি লরির তলায় পিষে মরতে দেখেছি। ভাবার মতো অবস্থা থাকে না ম্যাম। ভাবার জায়গাগুলোতে জুড়ে থাকে শুধু শুধু সেই সব ঘটনা। আমি যখনই এই সমস্ত কথা ভাবি তখন আমার রক্ত গুলিয়ে ওঠে। ভাবি সবকিছু ভেঙে গুড়িয়ে দিই। দুর্গা দুর্গা আমি বুঝতে পারছি, কিন্তু কটা লোক আমাকে শেষ করে দিয়েছে। আমার সবকিছু ওরা আমার ছেড়ে দাও দুর্গা। দেখো মানুষ মাত্রই তো ভুল করে বলো। কথায় বলে না যে পাপীকে নয় পাপকে ঘৃণা করো। আমি তো বলছি আমার ভুল হয়েছে, তার জন্য আমি হাত জোর করে তোমার কাছে। এই তো সবে শুরু অভিরূপ মুখার্জি, এখনো অনেক হিসেব মেটানো বাকি আছে। তুমি এখানে? ধরো ওকে, ও যেন পালাতে না পারে। ধরো দুর্গা, ধরো ওকে। কি হয়েছে বাবা? বুঝো কাকা কি হয়েছে? কি হয়েছে বাবা? তুমি এরকম করছো কেন? থ্যাংক গড দুর্গা এখান থেকে বেরিয়ে গেছে। এবার এদেরকে এখানে এনগেজ করে রাখতে হবে। নিশ্চয়ই তুমি আবার ড্রিঙ্ক করেছো বেশি, কিন্তু এরকম তো তোমার আগেও হয়েছে। তুমি এখানে কেন? আমার কথা ছাড়ো, তুমি আগে বলো তুমি কিভাবে? আর কিছু বলার নেই। আজ আমার মনে হচ্ছে আমি মরে গেলাম না কেন। এইসব তুমি কি বলছো? বলবো না, ওই দুর্গার সাথে আমার অনিমেষে আমার ছেলের বয়সে একটা মেয়ে। বাবা তুমি কি আমি কিছু আমার সাথে যাই করে থাকুক না কেন, ও তো একটা ভদ্রলোকের বাড়ির মেয়ে বলে আমি জানতাম। কিন্তু ও বাবা আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলবে কি হয়েছে? কি করেছে দুর্গা? তুমি বড় হয়েছে, এখন আর বলতে বাধা নেই। এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে পুজোর পরে আমি আমার বন্ধু বান্ধব পরিচিতদের সাথে আমোদ আহ্লাদ করে থাকি। আর আজ হঠাৎ দুর্গা এখানে এসে হাজির, আর আমার গলায় ওই কাস্তে না এসো কি একটা ধরে। আমি ওকে বললাম যে আজে বাজে কথা বলে অপমান না করে তুমি আমাকে মেরে ফেলো। তারপর ব্রজুর পায়ের আওয়াজ পেয়ে আর বাঁচতে ইচ্ছে করছে না, অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে আমার। একটা মেয়ের কাছে এইভাবে অপমানিত হয়ে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। বাবা প্লিজ তুমি একটু শান্ত হও, প্লিজ একটু শান্ত হও প্লিজ। অভি এসব নেশার ঘরে বকছে নাকি অনিকে দেখে ওভার অ্যাক্টিং করছে? কি হয়েছে ওর? রোজু কাকা আমার বাবাকে ঠিক লাগছে না, তুমি প্লিজ বাবার চোখে মুখে একটু জল দাও প্লিজ। না জল নয় আমার এখন কি করছো বাবারে? বাবা কি করছো তুমি? বাবা আমার শেষ ইচ্ছেটা শুনে নাও। আমার মরে যাবার কারণটা দয়া করে বলো না তোমরা। বাবা এরকম কিন্তু কিছু করো না, যদি বাই চান্স কিছু একটা হয়ে যায় বাবা। সহ্য করার একটা সীমা আছে অনেক, আর পাচ্ছি না আমি।
ওই মেয়েটা আমাকে অপমান করে কুৎসা রোটে, তার থেকে আমি অভিনব মুখার্জি সুইসাইড করবে? না বাবা, এটা হতে পারে না, আমি এটা হতে দেব না। তুমি আমাকে বাঁচাতে চাও? বাবা, আমি জানি তোমার সাথে আমার অনেক জায়গায় মতের মিল নেই, তাই বলে আমি তোমাকে সুইসাইড করতে দেবো? এটা সম্ভব? একটা শর্তে আমি রাজি হতে পারি। তোমাকে একটা কথা দিতে হবে আমায়। ওই দুর্গা আজ আমায় ওর সামনে হাত জোর করে প্রাণ ভিক্ষে চাইতে বাধ্য করেছে। ওই দুর্গাকে আমার পায়ে এনে ফেলতে হবে তোমার। যদি পারো তাহলে এই জ্বালা জুড়বে আমার, নইলে এক্ষুনি আমি। পারবে কি পারবে না? বাবা, যা বলার তাড়াতাড়ি বলো। তোমার বাবার বাঁচা মরার প্রশ্ন, বলো পারবে? পারবো, পারবো। যদি দুর্গা নিজের বাবার খুনের প্রতিশোধ নেওয়ার জন্য এসব করতে পারে, তাহলে তাহলে আমি আমার বাবাকে বাঁচানোর জন্য এইটুকু তো করতেই পারি। আর আমি তোমায় কথা দিচ্ছি বাবা, আমি এটা করব। ওই দুর্গাকে আমি তোমার পায়ে এনে ফেলবো। নিজের ছেলে যখন এইভাবে বলে তখন মনে হয় না বুঝো সত্যি পাশে কেউ আছে। কিন্তু এটা যদি শুধু কথার কথা হয় তাহলে না না বাবা, আমি তো তোমায় কথা দিচ্ছি। প্লিজ প্লিজ তুমি একটু শান্ত হও প্লিজ। তোমায় কত খারাপ কথা বলেছি, কটু কথা বলেছি, আর আজ তুমি আমায় বাঁচাতে কি প্রয়োজন? অনি এটা কি করলো? ও কি কথা দিল? ওর মাথাটা কি পুরোটাই খারাপ হয়ে গেল নাকি? আমি একদম ঠিক বলছি স্যার, আপনি একবার ভেবে দেখুন। আমি যেটা বলছি আমার কথার কোনো ভুল নেই স্যার। তার মানে আপনার সঙ্গে যেসব কথাবার্তা হয়েছে সেটা বাইরে প্রকাশ হওয়ার কথা নয়। এক যদি না কেউ আড়ি পেতে শোনে। শুনে থাকে মানে তো স্যার হঠাৎ করে কথাগুলো তার কানে গেল এমন তো নয়, কেউ ডেলিভারিডলি শুনেছে। তার মানে আমার অফিসে অভিরূপ মুখার্জির লোক আছে? খুব সম্ভবত একাধিক লোক আছে স্যার। ব্যাপারটা দুয়ে দুয়ে চার করলেই পরিষ্কার বোঝা যাবে। সেদিন আপনার অফিস থেকে ফেরার সময় কিন্তু আমাকে অ্যাটাক করা হয়েছিল। ব্যাপারটা কাকতালীয় নয়, ওরা আমাকে শিক্ষা দেওয়ার জন্যই ডেসপারেট হয়ে। কেউ কাউকে খুন করার কথা কখন ভাবে? যখন তাকে নিয়ে ঝুঁকি থাকে করব। আর আমি একটা মাথা ব্যথা আগেই ছিলাম, তার উপর আপনার কাছে যাওয়া মানে ওরা কিছু একটা বিপদ আজ করেছে। ওরা এখন দুর্গারও আগে আমাকে সরানোর চেষ্টা করবে। তবে এটাও জেনে রাখুন স্যার, আপনারও বিপদ হতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর একটা রিকোয়েস্ট করবো আপনাকে। জিজ্ঞেস করছেন কেন, বলুন না। ব্যাপারটা হালকাভাবে নেবেন না স্যার, আপনি নিজেও খুব সাবধানে থাকুন স্যার, প্লিজ। প্রদেশ, আমায় নন্দলাল হতে বলছেন? এসব কথা বাদ দাও। দেখুন, নিজেকে নিয়ে ভাবলে আমি আজ এই জায়গায় পৌঁছতাম না। আমার চিন্তা আপনাদের নিয়ে। আপনি বললেন না যে দুর্গার থেকেও আপনার বিপদের সম্ভাবনা বেশি। আমার চিন্তা বেশি দুর্গাকে নিয়ে। সবার আগে দুর্গার সাবধান হওয়াটা খুবই জরুরি। এখানে তোমার ওষুধগুলো দেওয়া আছে, হ্যাঁ? আর এই মাঝের জায়গায় তোমার জামা কাপড়, শুকনো খাবারগুলো সব ঢুকিয়ে দিয়েছে। সময় মতো খাওয়া দাওয়া করবে। আর হ্যাঁ ম্যাম। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তোমরা? হ্যাঁ ম্যাম, ঠিক আছে, আমি যাচ্ছি না, মা যাচ্ছে। মানে
ম্যাম, আমি আপনাকে আমার বাবার বন্ধু ক্যাপ্টেনের কথা বলেছিলাম না? হ্যাঁ, ওই যিনি আর্মিতে ছিলেন। হ্যাঁ, আসলে ক্যাপ্টেন গ্রামের কয়েকজনকে নিয়ে চারধাম যাত্রায় যাচ্ছে, তাই আমি ভাবলাম মাকে ক্যাপ্টেনের সাথে পাঠিয়ে দিই, কয়েকদিন ঘুরে আসুক। চারধাম যাত্রা মানে তো অনেক দিনের ব্যাপার। হ্যাঁ, কই আমাদের আগে তো কাউকে কিছু বলনি তুমি? ম্যাম, বলার সুযোগ হয়ে ওঠেনি। আসলে ক্যাপ্টেন হঠাৎ করে ফোন করেছিল, কথাটা বলল, তাই আমি ভাবলাম মাকে ক্যাপ্টেনের সাথে পাঠিয়ে দিই, কটা দিন ঘুরে আসুক। দেখুন না, হ্যাঁ আমি বলেছিলাম যাব না, আমার ইচ্ছে করছে না এই সবাইকে, আপনাদের সবাইকে ছেড়ে যেতে, তোমাদের সবাইকে ছেড়ে। ও জোর করলো, বললো মা ঘুরে এসো, পরে আবার হবে কি হবে না সুযোগ কে জানে। তবে আমার জন্য চিন্তা করো না, মানে আমি জানি আপনারা সবাই আমার জন্য খুব চিন্তা করেন। ও জানে ক্যাপ্টেনকে, ক্যাপ্টেন থাকলে অত চিন্তা করার দরকার নেই, খুব ভালো মানুষ। মঞ্জুরি, হ্যাঁ তুই মাকে নিয়ে বাইরে যা, ক্যাপ্টেন বাইরেই আছে, আমি আসছি। না না, তোকে আসতে হবে, আপনি আসুন মা। হ্যাঁ এই গো, তুমি যাও যাও, আমি যাচ্ছি, সাবধানে থাকিস। হ্যাঁ সাবধানে থেকো। হ্যাঁ সে থাকবো, আমি সময় মতন ফোন টোন করে নেবো। আমি কখন কোথায় থাকি তোমরা তো জানবে না। হ্যাঁ না না না, এই পানি আর নমো করতে হবে না। ভালো থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সাবধানে যাবে। দুঃখ দুঃখ সব সাবধানে থেকো। দুর্গা, তোমার মা এখানে থাকেন, ওনাকে এখানে সবাই মা বলে ডাকে। তোমার মনে হয় না যে তুমি ওনার সম্পর্কে যদি কোনো সিদ্ধান্ত নাও তাহলে সেটা জানার অধিকার বাকি সবার আছে? ম্যাম, আপনি আমাকে ভুল বুঝবেন না, ব্যাপারটা হুট করেই ঠিক করলে সবটা। রাতারাতি ব্যাগও গুছিয়ে ফেললে, কি জানি ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগছে। ম্যাম, আমি বলছি তো। সত্যি কথাটা বলো, কি চলছে মাথার ভেতর? ম্যাম, আপনি কেন আমার নিজের মতো করে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছো তুমি, তার কারণ শুধু মাকে তীর্থে পাঠানো, এটা ঠিক বিশ্বাস হচ্ছে না। কারণটা কি? বানিয়ে বানিয়ে একটা কিছু বলে দেওয়ার চেষ্টা করো না, আমরা সত্যিটাই জানতে চাইছি। ম্যাম, আমি মাকে কি বলছো তুমি জানো? কি বলছোটা কি? এটা অসম্ভব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ম্যাম, আপনি এইসব কথা বলছেন? হ্যাঁ বলছি, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার ভালো চায়, তারা প্রত্যেকে এটাই বলবে। ম্যাম, আপনি তো শিখিয়েছিলেন পারবো না, অসম্ভব এসব বলে কোনো কিছু হয় না। তাছাড়া একজন যোদ্ধার ডিকশনারিতে এসব শব্দ থাকে না ম্যাম, আপনিই আমাকে শিখিয়েছেন। তাহলে আজ আপনি কেন ভয় পাচ্ছেন? ভয় যে কেউ পাবে, তোমার এই ডিসিশনটা যে কতটা ভুল ঠিক তো সময় বলবে ম্যাম। না, জেনে বুঝে তোমাকে আগুনে ঝাঁপ দিতে আমি দেব না। না বললে বলবেন কেন বলিনি, এখন যখন বলছি তখন আপনি বারণ করছেন। দুর্গা, তুমি এমন কিচ্ছু করবে না যাতে। সরি ম্যাম, আমি সিদ্ধান্তটা খুব ভেবে চিন্তে নিয়েছি, তাই এটা এত সহজে আর পাল্টানো যাবে না। ভুল, খুব বড় ভুল, খুব বড় ভুল করছো দুর্গা। একটা জায়গায় দাঁড়িয়ে গেছি ম্যাম, এবার আমাকে এগোতে হবে। প্রেম এখন ফোন করছে, কি ব্যাপার? তুমি এসব কি বলছো? তুমি কি সত্যি সত্যি তোমার বাবাকে এরকম কোনো কথা দিয়েছো? ভাই,
তুই এই কথাটা কি করে বলতে পারলি? দিদিভাই আমি শুধু না, আমি ভাবতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। অনি, তুই এই ধরনের কথা নিজে মুখে বলতে পারিস? দিদি ভাই আমি ভাবতে পারছি, কারণ অনেক আগেই ছোটদা ভাই জেঠুমনিকে এই ধরনের কথা দিয়েছে। আমার মনে হচ্ছে তোদের এই কথাগুলো বলাটাই আমার ভুল হয়েছে। আর তুই যেটা বলেছিস সেটা কি ঠিক? ভাই, আমরা এখানে দুর্গার জন্য টেনশন করে পাগল হয়ে যাচ্ছে, ওকে বাঁচানোর চেষ্টা করছি, আর তুই কি বাবাকে এইভাবে? আমার মনে হয় না ও যে কথাগুলো বলছে সেগুলো সত্যি। কি অনেক, তাই তো? বলো। পুরো ব্যাপারটাই খুব অদ্ভুত। আমি অনেকে কখনো এইভাবে কথা বলতে শুনিনি। আমি বুঝতে পারছি না ওর বাবাকে এই কথাগুলো কেন বলতে গেল। দুর্গা, আমি তোমাকে ঘটনাটা শুধু জানিয়ে রাখলাম। অনির সাথে আমার এই নিয়ে কোনো কথা হয়নি। আমি ভেবেছিলাম ওকে জিজ্ঞেস করবো, কিন্তু না করে ভালোই করেছেন প্রেম। অনি যখন নিজের থেকে কিছু বললো না, তখন আমি আর কিছু। দেখো, আমি পুরো ঘটনাটা নিয়ে খুব কনফিউজ দুর্গা। যেদিন থেকে তুমি ওই লোকটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছো, অভিরূপ মুখার্জি, তুমিও রাজনীতির মঞ্চে পা দিয়েছ। লাখো লাখ কোটি কোটি দুর্গা তাদের বাবা মা দিদির সঙ্গে নিশ্চিন্তে থাকবে যদি তোমার মতো কাউকে পাশে পায়। হ্যালো দুর্গা, তুমি কি শুনতে পাচ্ছ? দুর্গা, তুমি কথা বলছো না কেন? হ্যালো দুর্গা। দেখো দুর্গা, তুমি কিন্তু ভুল করেও অনেকে এই নিয়ে কিচ্ছু বলবে না, তা নাহলে কিন্তু আমাদের মধ্যে এখন আর বলার মতো কিছু নেই প্রেম। এখন করতে হবে। মানে? প্রেম, আমার বাবা বলতেন জানেন, লোহা লোহাকে কাটে। হেয়ালি করে কেন কথা বলছো দুর্গা? আমি কিন্তু তোমার কোনো কথাই বুঝতে পারছি না। খেলাটা অনেক বড় প্রেম, আর খুব জটিল। আর যেখানে রাজনীতি জড়িয়ে, সেখানে তো এটা সাপ লুডোর মতো খেলা। আর এই খেলার চালটাও রাজনীতি দিয়েই দিতে হবে। কি কি বলতে চাইছো নাকি তুমি? সময় মতো দেখতে পাবেন প্রেম। হ্যালো দুর্গা, কি কথাগুলো বলে ভুল করলাম? কি করতে চাইছে? কি করার কথা বলছো? বল না বৌমনি যেটা বলছে সেটা কি ঠিক? হ্যাঁ, বৌমনি, এই বৌমনি আদৌ নিজে ঠিক না বেঠিক সেটাই এখন অব্দি ক্লিয়ার হলো না। আর তোরা এই বৌমনির কথা আমাকে। অনি, তুই বাবাকে এই ধরনের কথা কেন বলেছিস সেটা বল প্লিজ। দেখ, আমার যা বলার সবটাই কিন্তু তোদের আমি বলেছি। ছোটদা ভাই, তোর সবটা যদি সত্যি হয় তাহলে তুই জেঠুমনির ফাঁদে আবার পা দিয়েছিস। ছোটদা ভাই প্লিজ, তুই বোঝার চেষ্টা কর, জেঠুমনি তোকে ইউজ করছে। প্লিজ এবার এগুলো বন্ধ করবি? চুপ কর না, বাদ দে না এগুলো। না, বাদ দিতে পারছি না, কারণ তোর মতো এই ব্যাপারটাকে আমরা এতটা ক্যাজুয়ালি নিতে পারছি না। ভাই, কিছু তো একটা ব্যাপার আছে, আর সেটা কি আমাদেরকে বলতে তোর আপত্তিটা কোথায়? দেখ অনি, তুই যদি এই কথাটা শুধুমাত্র বাবাকে হ্যাপি করার জন্য বলে থাকিস, তাহলে কিন্তু তুই ঠিক করিসনি, তুই খুব বড় ভুল করেছিস। আমি জানি আমি কি করেছি। না, জানিস না, জানলে অন্তত একবারের জন্য হলেও দুর্গার কথাটা ভাবতিস। অনি, 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 তুই তো দুর্গাকে ভালোবাসিস, তুই বুঝতে পারছিস না ও কত বড় বিপদের মধ্যে আছে? ভালোবাসিস তো তুই? এই তোর ভালোবাসার নমুনা। বিশেষ করে আমার মাথা ব্যথা করছে। তোরা কি চুপ করবি নাকি আমি এখান থেকে বেরিয়ে যাব? ছোটদা ভাই অনেক কিছু বললো, আবার অনেক কিছু বললেও না। কিছু তো একটা ব্যাপার আছে পূজা, যার জন্য অনি বাবাকে এই ধরনের একটা কথা বলেছে। ভাই নিজে বাধ্য করবে দুর্গাকে বাবার পায়ে পড়তে।
যেখানে ও খুব ভালো করে জানে এটা পসিবল নয়। হ্যাঁ বলো। আপনি ব্যস্ত আছেন? কেন বলো তো? একবার আমার সাথে দেখা করতে পারবেন? হ্যাঁ, কিন্তু কোথায়? আপনার বাড়ির বাইরে। মানে মানে তুমি কি এখন? না, এখনো পৌঁছইনি, তবে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু কিন্তু তুমি এখন এখানে? আরে তোমার জন্য তো খুব রিস্কি হয়ে যাবে এটা। অনি, আপনার সাথে দেখা করাটা খুব জরুরি। অনেক কথা আছে আপনার সাথে। আমি আসছি। এভাবে হঠাৎ দেখা করতে চাইলো? কি বলতে চায় ও?